না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি খাই না মাছি সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি ভাবে খোদার রহমত আসে সর্বদাই। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ও নামেতে দরুদ পড়ে চাঁদপুরে লাখার মুসলমান আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আজ মন মোর চঞ্চল রে ভাই এ ঝরে দুটি আঁখি আর বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই এ ঝরে দুটি আঁখি আর বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে আর গোসল করিয়ে মন তোর কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই এ ঝরে দুটি আঁখি আর বোঝাইলে মন বুঝিস না তুই কোন বাগানের পাখি রে আজ মন মোর চঞ্চল রে গোসল করিয়ে মন তোর কাফন পরাবে আর কাফন পরিয়ে মন তোর খাটিয়ায় শুয়াবে রে আজ মন মোর চঞ্চল রে খাটিয়ায় শুয়ায়ে মন তোর জানাজা পড়িবে আর জানাজা পরে মন তোর দাফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই এ ঝরে দুটি আঁখি আর বোঝাইলে মন বুঝিস না তুই কোন সে দূরের পাখি রে আজ মন মোর চঞ্চল রে জানাজা পড়িয়ে মন তোর কবরে শুয়াবে আর মন কারণে এসে তোমায় সওয়াল করিবে রে আজ মন মোর চঞ্চল রে কবরেতে রাখার পরে মুনকার নেকি আসবে আর রবকে তোমার ছিল বলো দিন তোমার কি ছিল রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই এ ঝরে দুটি আঁখি আর বোঝাইলে মন বুঝিস না তুই কোন বাগানের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জিকে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইলার প্রেমে লাইলি পাগল ও লাইলার প্রেমে লাইলি পাগল আর ইউসুফ প্রেমে জুলাইখা আর নবীর প্রেমে বিলাল পাগল
আরো পাগল খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি এখনো পর্যন্ত আমাদের ছাঁটাই বাছাই করে নিয়ে সুন্দর জায়গায় আসার বসার শোনার যিনি সুযোগ করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলো আল্লাহ। যিনি ঘাট ধরে শয়তানের পাছায় লাথি মেরে এই সুন্দর জায়গায় আসার সুযোগ করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামতা তাজদারে মদিনা দুলহারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা ফখরে দুজাহান রসুলুল আম্বিয়া খাতেমান নবিয়্যিন আসিকুল মুরাদি সাফিউল মুজলিমিন আনিসুল গারিবি মক্কার বাতি মদিনার জ্যোতি আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অযাচিতভাবে দরুদ সালাম কালাম বর্ষিত হোক। সকলে আবার একবার অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মহতরম হুজুর, দোস্ত আল্লাহ ওয়ালা বাবজিরা, জ্ঞানী জ্ঞানী সুনী মানুষেরা, আল্লাহ পাক বড় ভালোবেসে এই সুন্দর জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। শুধু তাই নয়, আমাদের ইমানের মতো মূল্যবান রত্ন দামি জিনিস যিনি দান করেছেন তিনি হলেন কারখানায় যত লেবার চাকরি করে মালিকের ইচ্ছাই করে না নিজের ইচ্ছাই করে? মালিকের ইচ্ছাই করে। নিজের ইচ্ছাই করলেই শাস্তি, নিজের ইচ্ছাই করা যাবে না। কারখানায় যত লেবার কাজ করে সব মালিকের ইচ্ছাই করে, নিজের ইচ্ছাই না। তো তুমি যখন ধরার জমিনে আসার পথে, পৃথিবীর জমিনে আসার সময় আল্লাহ বলেছিল, বান্দা আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা বলো। তখন তোমরা বলেছিলে কলু বালা, অবশ্যই তুমি আমাদের রব, অবশ্যই তুমি যেটা বলবে সেটাই পালন করব বলে এসেছো। হ্যাঁ না বলে এসেছো। আর এখানে এসে কেমন চলছো? আল্লাহ বারবার বলছো আকিমুস সালাত। শুধু আল্লাহ নয়, যত বছর ওই চাঁদপুরের জমিনে মেহফিল হবে, যত বছর চাঁদপুরের জমিনে মিলাদ হবে, যতই রং বেরঙের আলেম আনো না কেন রে যুবক, প্রত্যেক আলেম একই কথাই বলবে, ওয়া আকিমুস সালাত। ও চাঁদপুরের যুবক, আল্লাহ এক জায়গায় নয়, দু জায়গায় নয়, বারবার কোরআনের মধ্যে বলে, আও বান্দা চলে এসো। আমি সারাদিনে একবার নয়, আমি আল্লাহ 5 বার করে ডাকি। পরে যুবক রে, আমার আল্লাহ 5 বার করে ডাকলো। তুমি তো বলেছিলে কলুবালা, ইয়া রাব্বি আল্লাহ, তোমার দাসত্ব করব, তোমার হুকুম মানব, তোমার লাইনে চলব, তোমার কথা মতো চলব, তুমি যেটা বলবে সেটাই পালন করব। তুমি সেখানে বলে চলে এসেছো, কিন্তু খোদার ঘর থেকে মুয়াজ্জিনের দ্বারায় আমার আল্লাহ 5 বার করে তোমার ডাকে রেজুব, আল্লাহর বান্দা ওঠো ঘুমাইও না।
ও আল্লাহর বান্দা ওঠো, মুয়াজ্জিনের দ্বারাই আমার আল্লাহ তোমারে ডাক দিল, আমার আল্লাহ মুয়াজ্জিনের দ্বারাই তোমারে ডাক দিল। ও আল্লাহর বান্দা তুমি তো বলে এসেছো না 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 আমি তোমার হুকুমের বাইরে যাব না, আমি তোমার হুকুমের বাইরে যাব না, আমি তোমার দাসত্ব করব, আমি তোমার গোলামি করব, আমি তোমার কদমে মাথাটা নামিয়ে দেব, আমি তোমার হুকুম মানব বলে এসেছো। একবার খোদার ঘরে পাত্তা নাই, যদিও হপ্তার দিনে একবার জুমার নামাজ পড়তে যায়, এমন ভাবে সেজে যাবে হুজুর চিনতে পারে না, আর সামনাসামনি পড়ে গেলে মনে হবে ফেরেশতার মামা। আরে হ্যাঁ না বলো, একদিনও যাবে না, জুমার দিনে যাবে, ইমাম সাহেব শুধু ফরজ নামাজটা পড়াবে, ইমামের সালাম ফিরতে দেরি ওর বেরোতে দেরি না। ও যুবক কান খুলে শুনে রেখে দাও, ইমাম সালাম ফেরতে দেরি, ওই বান্দা তার ফেরতে দেরি না, আর মসজিদের বাইরে এসে সালাম করে বলে যাচ্ছে ওরে মসজিদ যদি আগের হপ্তায় বেঁচে থাকি আবার আসবো, শুধু জুমার জন্য বলে চলে যায়। আর জুমার দিনে আর যদি সবে বরাত লাইলাতুল বরাতের রাত এসেছে, যে জীবনে যায় না হাসপাতালে গিয়ে বসে বসে দুপুরে দুপুরে কাঁদে বলে রব্বানা শুধু বাপ মরে গেছে ওই জন্যই চিতা না হলে আসতাম না, চাপে পড়ে হেনা না মসজিদে গিয়ে দোয়া করছে রব্বুরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ফেরেশতা বলবো আল্লাহ এখানে জিন্দেগি দেখি না, এই মালটা কোথা ছিল একে তো কোনোদিন দেখি না। আল্লাহ বলবে ফেরেশতার রে ঘাবড়াবার কোনো কারণ না, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ ওয়াদা করেছি। ও নবী বলে দাও, ও নবী বলো কুল, ও নবী বলো কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয় না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয় আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। ফেরেশতা বলছে রব্বানা এই যন্ত্রটাকে আগে কখনো দেখি না, ঘরে এসেছে বলো কি করব বলো আমি জানি না। আমার আল্লাহ বলছে ও নবী বলে দাও আমার রহমত যদি পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও, আমার করুণা যদি পেতে চাও, আমার দয়া যদি পেতে চাও কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও রহমত যদি পেতে চায়, আমার দয়া যদি পেতে চায়, যেন দিনে 5 বার আমার ঘরে চলে যায়। ও চাঁদপুরের যুবকেরা, আল্লাহওয়ালার আল্লাহর পাগলেরা, পর্দাবতী শুনছে আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আরে এমন এমন ফতুয়া দেবে বড় আলেম পারবে না, আমি জানি হুজুর হ্যাঁ না না। আল্লাহ বলতে বান্দা ও বান্দা তোদের সব জিনিসটা আমি 1 নম্বর করেছি, শুধু তোরাই 2 নম্বর হয়ে যাচ্ছিস। আমাদের ক নম্বর দিয়েছে বলো? সব জিনিসটা 1 নম্বর দিয়েছে। আমার আল্লাহ বলে ও বান্দা শুনে রেখে দাও, ও উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দারে হযরতে মুসা কালিমুল্লাহ ওই নবীর যত উম্মত ছিল, মুসা কালিমুল্লাহ নবীর যত উম্মত ছিল, মুসা নবীর যে মুজিজা ছিল নবীও গেল মুজিজাও গেল। ঈসা রুহুল্লাহ যতদিন ছিল মুজিজাও ছিল, ঈসা রুহুল্লাহ
চলে গেল, মুজিজাও চলে গেল। আমার আল্লাহ বলে বান্দারে ওই নবীগুলোদের মুজিজা ছিল, ঈসা যদি লাঠি ধরতো সাপ হয়ে যেত, লাঠি যদি দরিয়ায় ঠেকাতো দরিয়া রাস্তা হতো। উম্মতে মুহাম্মাদি হযরত ঈসা রূহুল্লাহ যদি কোন রোগীর মাথায় হাত বুলাতো আমার আল্লাহ রোগ ভালো করে দিত। তাদের মুজিজা শেষ নবীও চলে গেল। আমার আল্লাহ বলে ও উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আমার আরশের পাশে আমি আল্লাহ অন্য কারো নাম লিখি না, আমি তো আল্লাহ লিখতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ লিখতাম লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। না না আমি আল্লাহ লিখি না, আমি আল্লাহ অতি ভালোবেসে ওই আমার নামের পাশে লিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকেরা আল্লাহর পাগলেরা বিশ্ব নবীর উম্মতেরা তাহলে সব মুজিজা সবার নবী আছে মুজিজা বসে, কিন্তু আমার নবী আসমান বানাই না, জমিন বানাই না, চাঁদ বানাই না, সূর্য বানাই না, বালির কণা পর্যন্ত বানাই না, যার মুজিজা শুরু। ও চাঁদপুরের যুবক, ও চাঁদপুর এলাকার যুবকেরা, আল্লাহওয়ালার আল্লাহর পাগলেরা শোনো, ও বিশ্ব নবীর উম্মতেরা, ও চাঁদপুরের নওজওয়ানেরা, ও মুরব্বী বাপেরা, ওয়াজ শুনে শুনে দাড়ি সাদা হয়ে গেল, এখনো নিয়ত সাজা জানে না, শুধু এসে করে তাকিয়ে তাকিয়ে বলে রব্বানা। ফেরেশতা বলে কি বুঝলি রে? বলে যা হবে চায়ের দোকানে এখানে। জোরে বলো। ওরে শ্বশুর দিচ্ছে আম্মা গাড়ি, আব্বা দিচ্ছে তেল, তাই তো বেটার কাছে আমার জেদ বিমান ওঠে। ঠিক কিনা বাবা? শ্বশুর দিচ্ছে আম্মা গাড়ি, আব্বা দিচ্ছে তেল, তাই তো বেটার কাছে আমার পুরো জাহাজ ওঠে। জোরে গাড়ি চালাতে গিয়ে গাড়ি বেরবি ফেল, উপর হয়ে পড়ে বেটার খতম খেল। ঠিক কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলে বান্দারে ওদের সব জিনিসটা এক নম্বরে দিয়েছি। ও চাঁদপুরের যুবক, ও চাঁদপুরের তরুণেরা, আমার আল্লাহ পাক বলে বান্দারে ওদের যে জিনিসটা দিয়েছি শ্রেষ্ঠ কিতাব দিয়েছি আমি আল্লাহ, ওদের শ্রেষ্ঠ কালাম আল্লাহ দিয়েছি আমি আল্লাহ। চাঁদপুরের যুবক, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আসমানি কিতাব একটা বানাই না, আসমানি কিতাব আমার আল্লাহ কটা বানাইছে রে যুবক? একটা। কটা বলো? আমার ভাইরা কটা? একটা। চারটা। চারটায় আমরা জানি আসমানি কিতাব হলো 104টে। কটা বলো? 104টে। 100টা হলো ছোটি কিতাব আর 4টা হলো বড় কিতাব। 4টা কিতাবের প্রথমে আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়ে বলেছে ও বান্দা শোনো, ওরে বান্দা শোন শোন শোন, ও বান্দা শোন শোন শোন। আমার আল্লাহ যখন কিতাবগুলো জানাইয়া দিল, ওই কিতাবগুলো যখন বোঝানি বাপ দাদাদের ভাষা যখন কিতাবে ঢুকে যায়, আমার আল্লাহ বলে বান্দা ওই কিতাবগুলো আমার আল্লাহ জাল করে দেয়। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলল ও উম্মতে মুহাম্মাদি, কিন্তু তোমরা 1 নম্বর পেয়েছো। ক নম্বর বলো? সব জিনিসটা 1 নম্বর পেয়েছো। কোরআন পেয়েছো 1 নম্বর। জানো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। জাল কিতাবু লা রাইবা ফিহি। আমার বন্ধুরা, ও চাঁদপুরের যুবকেরা, আল্লাহ বলে বান্দারে ওই হলো কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। বলো নাই। হুজুর কোরআনটা কাদের হাতে তুলে দিয়েছে বলো? হুজুর কোরআনটা কাদের হাতে তুলেছে বলো? না পাক না পাক কোরআন, না পাক না পাক? পাক কার হাতে দেবে?
পাকওয়ালার হাতে না নাপাকের হাতে? ইমানদার না বেঈমান? ইমানদার। বলো হুজুর নমুনা বলো। হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও চাঁদপুরের নওজওয়ানেরা, ও তরুণেরা, কান খুলে শুনে রেখে দাও। আমার আল্লাহ বলে, তোরা কিতাব পেলি 1 নম্বর, নবীও পেলি 1 নম্বর। নবী ক নম্বর বলো? নবী ক নম্বর বলো? 1 নম্বর নবী। কিতাব পেয়েছো 1 নম্বর, নবী পেয়েছো 1 নম্বর। আর তোমাদের দিন যে ইসলাম, এই দিনও পেয়েছো 1 নম্বর। ও চাঁদপুরের যুবকেরা, সব তোমার 1 নম্বর, কিন্তু যন্তর গুলো 2 নম্বর। তোমাদের এখানে না বাবা, আমাদের ওদিকের কথা বলছি। এখানে সব আল্লাহ বলি মানুষ বাবা, আমাদের ওইদিকের কথা। এ বাবা, সব 1 নম্বর পেয়েছো, তুমি 2 নম্বর মাল ভজবে। ভজবে 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 না। ও এখানেও চালাকি করছে, খুঁজো করছে, এখানেও চালাকি করছে। এখন ধরেন আপনাদের এই এলাকার 2টো ছেলে, এখন ধরেন 2টো ছেলে এখন কোনো কারো বাগান থেকে 2 ব্যাগ আম চুরি করে নিয়েছে। এখন 2 ব্যাগ আম চুরি করে ভর্তি করে নিয়েছে। তো নেওয়ার পরে এবার 2জন মিলে শুধু খুঁজো করছে, কোথা ভাগ করা যায়, কোথা ভাগ করা যায়। তো একজন বলছে, বলে ভাই চল আমার দাদিদের গোয়াল ঘরে ভাগ করবো, ওখানে কেউ যাবে না। বলে তোর দাদি যদি চলে আসে, বলে তাও ঠিক, তবে কোথা করবি? বলে চল আমাদের চাঁদপুর গ্রাম ছেড়ে রোডে ওঠার আগে যে ফাঁকা রাস্তা, ওখানে বসে করবো। বলে ওখান থেকে তো গোটা চাঁদপুরের লোক যাতায়াত করে, দেখে বললে কি করবি? কোথা করবি? বলে কবরস্থানে চল, গোরস্থানে চল, যেখানে কেউ যাবে না, ওখানে চল। তো পাঁচির দোয়া, গোরস্থান কবরস্থান পাঁচির দোয়া। ও কি করছে, পাঁচির টোপকে একজন উঠেছে, একজন নিচে দিয়ে ব্যাগ ধরে দিচ্ছে, আর একটা ব্যাগ ধরে দিয়ে ও উঠেছে, আর 2টো আম পাঁচিরের বাইরে পড়ে গেছে। তো 2জন তো উঠে পড়েছে। তো একজন বলছে ভাই 2টো পড়ে গেল, বলিনি? বলে আরে মোটাকার ওই 2টো বাইরে পড়ে থাক, যাওয়ার সময় 2জন 2টো নেবো আর চলে যাবো, বেশিগুলাকে ভাগ করে নিই, দেখে ফেললে সব মাস হয়ে যাবে। তো 2জনের ভেতরে বসে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। তো ওখান থেকে একজন 2 নম্বর মার অবস্থায় পাশ দিয়ে যাচ্ছে, টাটকা বাপ মরেছে, 1 সপ্তাহ হালকা বাপ মরেছে, আর গোরস্থানের পাশে গা দিয়ে যাচ্ছে, যেতে শুনতে পাচ্ছে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ও মনে করছে জান্নাত আর জাহান্নামের গাড়ি এসেছে, মানে মাল ভাগ চলছে। জান্নাত জাহান্নামের গাড়ি এসেছে, তাহলে লাস্ট ভাগ চলছে। আমার বাপকে যাই করে হরকে হারতে হোক জান্নাতের গাড়ি তুলতে হবে। ওর কি হচ্ছে, নিশা কেটে গেছে, চটে গেছে, ও ছুটে গিয়ে একটা আপনাদের মধ্যে ইমাম সাহেবের পায়ে, হুজুর এক্ষুনি চলুন, এই নাও 200 টাকা। তো কি করতে হবে বল? বলে গোরস্থানে চলুন, কবরস্থানে। আমি এই মাত্র দেখে এলুম যে জান্নাত জাহান্নামের গাড়ি এসছে, ওখানে ভাগ চলছে। আমার বাপকে যাই করে হোক জান্নাতের গাড়িতে তুলতে হবে, আপনি চলুন। খুঁজি ভাই একটু পরে যাচ্ছি, মানে গাড়ি চলে গেলে কি আর কি হবে, এক্ষুনি চলুন। খুঁজি বলছে যা 200 টাকা দিয়ে যাবি, নিয়ে নেয়, একই তো মাইনে কম, তো চাই। তো হুজুর খুঁজে এসে পাঁচিলের কাছে দাঁড়িয়ে হুজুরও শুনছি যে একই ব্যাপার, ঠিকই বলেছে তো, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার। হুজুর বলে সত্যি কি হলো? তো হুজুর দোয়া ধরেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা এর বাপকে আল্লাহ জান্নাতের গাড়ি তুলে দাও, জাহান্নামে দিও না। ওদের ভাগ শেষ হওয়ার পরে বাইরে কটা আম পড়ে আছে বাবা? 2টো। আর এরা গেছে কজন? 2জন। ওদের ভাগ শেষ। তারই মধ্যে একজন বলতে, ভাই যে 2টো বাইরে আছে বা ধত্ত, যে 2টো বাইরে আছে বা ধত্ত, ওই ইমামের কানে যখন পড়েছে ও দোয়া ছেড়ে পালিয়েছে। আর সে তো চোখ বন্ধ করে হাত তুলে আছে, যখন আওয়াজ পায়নি তাকে থেকে হুজুর নেই।
হুজুর দৌড়ছে, হুজুর পালাচ্ছে কেন? বলে বাঁচতে চাইলে পালা, দুজনকেও ধরতে এসেছে, সদ্য তুলে দেবে। মেরে মহতরম হুজুর দোস্ত, হাসি নয়, এটা ভাবার জিনিস, বোঝার জিনিস। আমরা মুসলমান 2 নম্বর হয়ে যাচ্ছি, মুসলমান যেখানে যাচ্ছি লাঞ্ছিত হয়ে যাচ্ছি, মুসলমান যেখানে যাচ্ছি বঞ্চিত হয়ে যাচ্ছি, মুসলমান যেখানে যাচ্ছি অপদস্থ অপমান হয়ে যাচ্ছি। ও মুসলমান, তোমার কম কিসে? ও মুসলমান, তোমার কম কিসে? ও মুসলমান, তোমার তো কিছু কম নয়। তুমি আখির জামানার নবী, তুমি সম্মানীয় কিতাবের অধিকারী, তুমি তোমার দিন হলো ইসলাম। ও মুসলমান, তুমি কমজোরি হলে হবে না। আল্লাহ বলছে মুসলমান সব জায়গায় লাঞ্ছিত হচ্ছে। ও মুসলমান, বিশ্বে বিরাজ কর, মুসলমান সারা পৃথিবী ঘুরে যায়। আমি আল্লাহ, আমার কানুন যেমন হবে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোদের কাছে কেমন হব? বলে হুজুর নমুনা আল্লাহ কোরআনে বলছে কুল সিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কোরআনে বহু জায়গায় আল্লাহ ঘোষণা করেছে, ও বিশ্বের মানুষেরা সারা পৃথিবীতে নজর করো, কায়নাতে ফলো করো, সারা পৃথিবীটা কানেক্ট করো। আমি আল্লাহ আমার পৃথিবীটা সাজানো যেমন হবে, আর এক কথাই মেনে নিও, তোমার মালিক তেমন হবে। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর পাগলেরা, ও বিশ্ব নবীর উম্মতেরা, যুবকেরা, আল্লাহ পাগলেরা, বাবা বলছিলা তোমাদের 2 নম্বর হওয়া যাবে না, 2 নম্বর হতে পারবে না। 1 নম্বর হতে হবে, 1 নম্বর হতে হবে। 1 নম্বর যদি হয়, তোমার নাম উম্মতে মুহাম্মাদি হবে। আর 1 নম্বরের বাইরে গেলে ঈমানদারের খাতা দিয়ে নাম তোমার মুছে যাবে। সেদিন আল্লাহর আরশের তলায় দাঁড়িয়ে হাত তুলে বলবে রব্বানা। বছরে 2 বার ঈদ করতে যেতাম, কেউ মারা গেলে কাজ বন্ধ করে জানাজার পড়তাম। ও রব্বানা, যদি কোনো ভারী কাজ করতো সেদিন বন্ধ করে জুম্মার নামাজটা পড়ে নিতাম। আজ জান্নাতে কেন যাব না? আজ ঈমানদারের খাতায় নাম কেন পাচ্ছি না? আমার আল্লাহ পাক ওই দিনে হাত দিয়ে বলবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা এদিকে শোনো, ও ঈমানদারেরা তোমরা এদিকে শোনো। ঈমানদাররা ছুটে যাবে, ঈমানদাররা ছুটে যাবে, ঈমানদাররা ছুটে যাবে, বেঈমানের পাশে দিলে উঠবে না। অনেক ছুটাছুটি করতে থাকবে, পারবে না। সেদিন কপাল চাপড়াবার বলবে রব্বানা, ঘরের সামনে মসজিদ ছিল, নামাজ কেন ছেড়ে দিলাম? যদি করে নিতাম এই দিন দেখতে হতো না। দিন রাত করে 24 ঘন্টা দিয়েছি। ও চটপুরের যুবকেরা, বুকে হাত রেখে বলো, দিন রাত করে 24 ঘন্টা দিয়েছে। হ্যাঁ না না, আমার আল্লাহ বলে বান্দারে 24 ঘন্টা চাই না, 24 ঘন্টায় দিতে হবে না, 24 ঘন্টা দিতে হবে না। ফজরের সময় 10টা মিনিট দাও, ফজরের নামাজটা 10টা মিনিট দাও, আসরের নামাজটা 10টা মিনিট দাও, যোহরের নামাজটা 10টা মিনিট দাও, আসরের নামাজটা 10টা মিনিট দাও, মাগরিবের নামাজটা 20টা মিনিট দাও, ইশার নামাজটা 20 মিনিট দাও। ও আল্লাহ বান্দারা, এই রকম করে 50 মিনিট হবে, এই রকম করে 50 মিনিট হবে, 60 মিনিট হবে, 1 ঘন্টা হবে। 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা আমার আল্লাহকে দাও, আর 23 ঘন্টা তুমি তোমার কাজে লাগাও। ওই সময় আমার আল্লাহ বলবে, ও আসমানের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দায়িত্বে রয়েছো, যারা জান্নাতের দায়িত্বে রয়েছো, ও জান্নাতের ফেরেশতারা, সাক্ষী দাও, সাক্ষী দাও, যে বান্দাটা ঠান্ডার সময় উঠতে মন যায় না, আর পাশে বিবি শুয়ে আছে, বিবি বুঝতে পারে না, গভীর রাতে খোদার ঘরে চলে গেছে, টুকরে টুকরে কেঁদে বলেছে রব্বানা
তুমি ছাড়া দ্বিতীয় কেউ মাবুদ হতে পারে না। রব্বানা আমি যা গুনাহ করেছি তুমি জানো আর আমি জানি, অন্য কেউ জানে না। আল্লাহ বলে বান্দারে জামা ধুতে বালতি বালতি পানি লাগে, ও চাঁদপুরের যুবকেরা গায়ের ময়লা তুলতে বালতি বালতি পানি লাগে, কিন্তু আমার আল্লাহ বলে তোদের গুনার খাতাটা নজর ভর যদি হয়ে যায়, ও চাঁদপুরের যুবকেরা চোখের এক ফোঁটায় পানি যথেষ্ট। আমার আল্লাহ বলে বান্দারে ওই বান্দাটাই আমার কাছে মনোনীত। গভীর রাতে তিনি শুয়ে আছে, পাশে সন্তান শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, ইমাম সাহেব শুয়ে আছে, কেউ জানে না। খোদার ঘরে ঢুকে ডুকরে ডুকরে কেঁদে বলেছে রব্বানা। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করে বলে দিয়েছে, ও ফেরেশতারে সাক্ষী থাক, আমি আল্লাহ ওই বান্দাটা মরতে দেরি, ওর কবর জান্নাত হতে দেরি না। বলে হুজুর নমুনা নমুনা আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাল মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ওয়াদা করেছে জান্নাত দেবে, তবে শর্ত একটাই, এক নম্বর হতে হবে। কত নম্বর বাবা? এক। কোথা কি করেছো কেউ জানে না, জানে কে? আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে। জোরে বলো কোথা কি করেছ তুমি সব জানে সে, সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না ফাঁকি, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমি জানি কি। ওরে লোকে যারে বড় বলে সেই বড় হয়, ওরে লোকে যারে বড় বলে সেই বড় হয়, আপনে ভাবিলে বড় সে বড় নয়, সে বড় নয়। সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমার মনে গোপন খবর জানে আল্লাহ জি, জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছি আমি সব জানে সে, সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না ফাঁকি, সবাই বলে আমায় ভালো, আমি জানি কি, আমি জানি কি। আল্লাহুম্মা সাল্লি ओ जिसके लिए महफिल कोने न सजी है। এটা নিয়ে অনেক মেহনত না, অনেক মেহনত। আজ 15 দিন আগে চাঁদপুরে ঘুম না, যারা কমিটি হয়েছে, ঠিক কিনা বাবা? ओ जिसके लिए महफिल कोने न सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है।
ओ हासिम माकी ओ हासिम माकी मदानी साहे मदीना আমার সঙ্গে বলবে ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना बोलो ना नूरे नबी नूरे नबी ओ जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस बनी जिसके वसीले से बनी है ओ हासिम माकी मदानी साहे मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना बोलो ना नूर नबी अल्लाह का फरमान अलम नसरह लक सदरक अल्लाह का फरमान अलम नसरह लक सदरक कोरील बयान देखो कुरान और रफाना लक जिक्रा ओ जाति का कुरान ओ जाति का कुरान देखो सबसे बड़ा है ओ मेरा नबी है बोलो ना मेरा नबी ओ जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस बनी जिसके वसीले से बनी है ओ हासिम माकी मदानी साहे मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना बोलो ना नूर नबी नूर मदीना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि এবার জোরে আওয়াজ হলো কম কম লাগছে না এর থেকে না আমাদের পাড়ায় যদি দুটো মহিলা ঝগড়া করে কি ইন্টারনেট আওয়াজ গো চাঁদপুর এলাকার জোয়ান যুবকেরা দরুদ পড়ছে যেন সেই কাদের মতো বলতো চোরেদের মতো ভয় লাগে রে বাবা হ্যাঁ আর ভোটের সময় গলা পেটিয়ে জাতির একটা নিতে হবে না খোদার ফসল ঘুরে বঞ্চে গোনা হওয়া উচিত হ্যাঁ তখন গলা পেটিয়ে কাঁধে ঝান্ডা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ যারা খাবে তাদের লাভ আমাদের লাভ আছে বাবা তার বেলায় গলা ফাটিয়ে শুধু ছোলা মুড়ি দেবে আপনার দিকে দেয় বাবা হ্যাঁ আমাদের ওইদিকে যত পোকা খাওয়া ছোলাগুলো সব আলুর সাথে মেখে ভেজিয়ে একদম রমজান মাসে সন্ধ্যে নাস্তা করে না সেরকম মুড়ি করে দিচ্ছে বুবু আল্লাহর কসম ভাই তোকেই দেবো কি অন্য আল্লাহর কসম ভাই তোকেই দেবো ঘর দিচ্ছি কাউকে দিতে পারি এমন ভাবে বলছি মনে হয় জিব্রাইলের খুব তো ভাই রে তোকেই দেবো কাউকে না তাহলে মিথ্যা আছে না না মিথ্যা আছে না না একদল জঙ্গি একদল নাসারা এখন বলে বেড়াচ্ছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় আপনারা শুনেছেন এ বাবা অল্প বয়স তো অল্প বয়স এখনো ফুটিনি ইনশাআল্লাহ আল্লাহ যতটা বলাবে বলবো ইনশাআল্লাহ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় হে মুসলমানেরা আল্লাহর পাগলের বিশ্ব নবীর উম্মতেরা তোমাদের মনে করিয়ে দিচ্ছি ছদ্মটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি কবিতাটা তোমাদের মনে করিয়ে দিচ্ছি তোমরাই তো ভুল পথে নিয়ে যাচ্ছ তোমরা তো এই কুসংস্কার শেখাচ্ছ তোমরা তো মানুষকে বিভ্রান্ত করছো তোমরাই তো মানুষকে ভুল রাস্তা দেখাচ্ছ মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় কোনো শত্রু তৈরি হয় না
শত্রু তৈরি তোমরা করছো কেন? ভুল শিক্ষা তোমরা প্রথমেই দিচ্ছ। তোমরা কেউ কবিতা হয়তো পড়েছো, বইয়েতে পড়েছো, হাট্টি মাটি টিন তাদের খারাপ তো সে তারা মাঠে পারে ডিম। পড়ো না বাবা? এমন কোন প্রাণী আছে যে শিং আছে ডিম পারে? কথা বলে আছে? কোন এমন প্রাণী আছে যে শিং আছে ডিম পারে? ভুল কারা শিখাচ্ছে? রসুলের ঘরে কখনো জঙ্গি তৈরি হতে পারে না, রসুলের ঘরে কখনো নাস্তিক তৈরি হতে পারে না। ও মুসলমান, সাবধান হও মুসলমান, খুলো এবার জবান, ঘুমিও না মুসলমান, জাগো এবার। ও মুসলমানেরা, আল্লাহওয়ালা বাবজিরা, জ্ঞানী গুণী মানুষেরা, মুসলমান জেগে অপমান হচ্ছ, মুসলমান জেগে বঞ্চিত হচ্ছ, মুসলমান জেগে অপদস্থ হচ্ছ। যদি কোনো গানের ফাংশন হয়, যদি কোনো গানের কোনো নাটক হয়, সেখানে গিয়ে দেখবে যদি হিন্দু ভাইয়েরা যেখানে থাকে 10 জন, মুসলমান থাকে 20 জন 50 জন। আর যেখানে কোরআন হাদিসের ইসমা কিয়ার কথা হয়, ওদের যারা পদে ফসকা পড়ে যায়, ওখানে যাবার নাম না। চুরি পরে ঘরে বসে থাক, খোদার কসম করে বলি, তোদের দাম আর হিজড়িদের দাম সমান। এই জায়গাটা ইমানদারদের জন্য। ও রাস্তা দিয়ে মনে মনে করছি বিরাট জলসা হয়েছিল, বলছিল কালকে বলে প্যান্ডেলে ছিল, বলে তোর করো দোকানে ছিল। কোথা ছিল? কোথা ছিল বলো? দোকানে। দোকানে ছিল। কত দোকান থেকে কত মহিলা আজকের দিনে খোদার কসম করে বাস্তব বলছি একটু জ্বলবে। আজকের দিনে কত মহিলা এরকম করে কাগজে লিখছে আর ফিকছে, লিখছে আর ফিকছে। ওই কাগজটা যার তার হাতে চলে যাচ্ছে, দু ছেলের বাবা তার হাতে পৌঁছে গেছে, ঠিক কিনা? আর নিজের পায়ে নিজে কুড়ুল মারছ। ও মুসলমান, সাবধান হও, খোলো তরোয়াল। ও মুসলমান, সাবধান হও, খোলো তরোয়াল। জাগতে হবে, ঘুমাবার সময় নয় এবার। ও মুসলমানের আল্লাহওয়ালারা, ওই সমস্ত মেয়েদের গুনার ভাগীদার অংশীদার তার বাপ। কে? তার বাপ। আজকের দিনে সাবধান করা দরকার ছিল। মা রাস্তার যাবে না, আলেম ওলামারা যাবে, বহু মানুষের সমাগম হবে, বহু মানুষের ভিড় হবে, মাইক দেওয়া হয়েছে, এখান থেকে শুনবে। মেরা মহতরম হুজুর দোস্ত, আগেই বলেছিলাম আমরা মুসলমান সব পেয়েছি 1 নম্বর। কত বড় ভাগ্যবান জানেন? সব 1 নম্বর পেয়েছি, কিন্তু আমরা 2 নম্বর হয়ে যাচ্ছি। আমরা 2 নম্বর হয়ে যাচ্ছি। হওয়া যাবে না বাবা। আমাদের হাল বেহাল হয়ে যাচ্ছে, ঠিক না বাবা? আমাদের হাল আর বাঁদরকে জিজ্ঞাসা করলে তার হাল সমান। খোদার কসম বলতে বাধ্য। বাঁদরকে জিজ্ঞাসা করছে বাঁদরের মালিক, ও বাঁদর, তোর পাছা লাল কেন রে? বাঁদরকে বলছে, বলে বাঁদরকে পুছিল তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হয়েছে হাল। বাঁদরকে জিজ্ঞাসা করছে, বাঁদর তোর পাছা লাল কেন? বলে আর বলিস না, এই ডাল আর ও ডাল করে করে লাল হয়ে গেছে। ও মুসলমানেরা, তোমাকে কারো বিরুদ্ধে বলি না, তোমাকে কাউকে মানতে বারণ করি না, কিন্তু দল একটাই মানতে হবে, যেন এই দল আর ও দল করো না। আজকালে বেকলে পড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। যদি হেজবুল্লাহর দলে থাকো, তোমাকে বারণ করব না। যদি ফুরফুরার দলে থাকো, তোমাকে বারণ করব না। হাক্কানির দলে থাকো, তোমাকে বারণ করব না। তাবলীগের দলে থাকো, তোমাকে বারণ করব না। কিন্তু একবার ব্যাঙের মুখে, সাপের মুখে চুমো যেন খেও না। মাঝখানে ঠাই ফিরে যাবে, কেউ সিলাই করার থাকবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ বিশ্বনবীর উম্মতেরা, ও চাঁদপুরের এলাকার যুবকেরা, আমার আল্লাহ পাক বলে, বান্দারে, ও বান্দারে, কবরে যখন আসবে, কবরে যখন আসবে, ঈমানদার হয়ে আসবে। কবরে যখন আসবে, দুটো জিনিস নিয়ে আসবে, কথা বলো। 1 নম্বর ঈমান নিয়ে আসবে, 2 নম্বর 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো তোমার আমল। এই দুটো নিয়ে আসবে। আমি কবরে দল দেখবো না, আমি কবরে বল দেখবো না, আমি কবরে কোনো কিছু চিনবো না। আমি শুধু দুটো জিনিসই দেখবো, থাকলে ছেড়ে দেব, তা না হলে ছাড়বো না। ওখানে তোমাকে জিজ্ঞাসা করবে, মা রব্বুকা,
দাদা হুজুরের মুরিদ অমনি মার মান দিনুকা আজমিরে ওলির মুরিদ অমনি মার ওখানে কোনো রেহাই নাই ওখানে বাংলাতে কোনো শব্দ নাই ওখানে বাংলাতে কোনো ভাষা নাই ওখানে ইংরেজি চলবে না ওখানে বাংলাতে কোনো চলবে না ওখানে ইংরেজি কোনো চলবে না ওখানেতে আরবি ছাড়া কোনো কিছু এলাও হবে না তোমাকে জিজ্ঞাসা করা হবে আসসালামু আলাইকুম উত্তরটা দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উত্তরটা দেওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করবে রব্বুকা বলো ও আল্লাহর বান্দা বল তোর রবের নাম বল ও আল্লাহর বান্দা তোর রবের নামটা বল মান দিনুকা ও আল্লাহর বান্দা বল তুই কোন দিনের উপরে ছিলি বল তোর দিনের নামটা কি ও আল্লাহর বান্দা বল নবীকা বল তোর নবীর নাম কি তখন তোমায় তিনটে প্রশ্ন করা হবে এই তিনটে প্রশ্ন তুমি আল্লাহ বলে দেবে ইসলাম বলে দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দেবে এরকম ভাবে নয় রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিসে উত্তর দিতে হবে আরবিতে বাংলা চলবে না সেখানে ধরা পড়ে যাব মেরে মহতরম मेरे मोहतरम সাল্লাল্লাহু আলাইহি জ্ঞানী গুণী মানুষেরা আল্লাহ চাঁদ তুমি অনেক দিন পর আবার আনিয়েছেন সবে বলতে পারি সময়তে হয় নাকি এই সময়তে হয়তো আজকে ছিল আমার জলসা পাঁচরাপাড়া জানেন তো ওখানে আবার এই চাঁদপুর নবগ্রাম অনেক দিন পরে ধন্য এ জীবন আমার ধন্য এই রহমতের বাগানে বসার জন্য বাকিটা করে বলবে বাবা এটাই হয়তো নাজাতের কারণ হতে পারে ঠিক কিনা এটাই নাজাতের কারণ হয়ে যেতে পারে এটাই নাজাতের কারণ হতে পারে তাই কবি বলছে ধন্য এ জীবন আমার ধন্য এই পবিত্র সামনে মাস পাওয়ার জন্য হয়নি কভু আর হবে না যারা গেছে আর কেউ আসে না আসে বাবা হয়নি কভু আর হবে না যারা গেছে আর কেউ আসে না এ দুনিয়া কিছু দিনের জন্য এ জীবন দেখো আমার ধন্য ধন্য এ জীবন আমার ধন্য এই নুরানি সুরাতে বসার জন্য আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এমন ছেলে রাখলি পেটে ও গো মা আমিনা আর জোড়া তো দূরের কথা যার ছায়া মিলে না সে যে মোদের দয়ার নবী और सजे मोदेर दयार नबी कमली वाला और एके साथे पर सकले सल्ले अला
হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آل سيدنا ما شاء الله الحمد لله যে জান্নাতের বাগানটাও সাজিয়েছে সুন্দর, যে আলেম ওলামাগুলো দাওয়াত দিয়ে এনেছিল তারাও খুব সুন্দর, যারা বসে রয়েছে ধৈর্যের পরিচয় দিয়ে রাতের ঘুম হারাম করে দিয়েছে। বাবা কোথাও উঠে যাচ্ছ? শেষকালে উঠে যাবে না, খবরদার, শেষকালে ফাঁকে পড়ে যাবে। এত ফাঁকে তিনটে বক্তা